চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। সেখানে আগামী সপ্তাহে অভিযান চালানোর কথা রয়েছে জেলা প্রশাসনের। আরও জানাতে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, জানাবেন যে কি স্থাপনা রয়েছে সেখানে এবং যার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলো আগামী সপ্তাহে যদি সরানো হবে সেক্ষেত্রে সেখানকার যারা রয়েছেন তারা কি সরিয়ে নিচ্ছেন কিনা? সাকিব, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় ৩০টিরও বেশি জায়গায় অবৈধ স্থাপনা রয়েছে, যেগুলোর কারণে কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। এই যে সকল স্থাপনাগুলোর কারণে বিঘ্ন ঘটে এবং মানুষের যাতায়াতে চলাচলে ভোগান্তি তৈরি হয়, ওই সকল এলাকাগুলো চিহ্নিত করে কিন্তু সড়ক বিভাগ বহুবার তাদেরকে নোটিশ দিয়েছিলেন এবং মাইকিং করেছিলেন, যাতে করে তারা সড়কের সম্পত্তি ছেড়ে তারা দখলমুক্ত করে। কিন্তু আসলে আমরা দেখলাম যে মহাসড়কের যে কয়েকটি জায়গা রয়েছে সেগুলোতে কিন্তু এখনও বিদ্যমান অবস্থায় রয়েছেন ব্যবসায়ীরা। আর যারা প্রভাব বিস্তার করে গত ১.৫ দশকে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন সেগুলো কিন্তু বিদ্যমান রয়েছে। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হচ্ছে অর্থনীতির লাইফলাইন। এখানে যে গতিতে যান চলাচল করে গাড়ি সেটা কিন্তু এক ধরনের গতি রোধ করে এই সকল স্থাপনাগুলো। বিশেষ করে কুমিল্লার নিমসার এবং চান্দিনা, আমি যেখানে রয়েছি এটা হচ্ছে চৌদ্দগ্রামের মিয়া বাজার এবং চৌদ্দগ্রাম সদর থেকে শুরু করে কুমিল্লার অংশের ১০৪ কিলোমিটার অংশে প্রায় ৩০টিরও বেশি বাজার রয়েছে বা এলাকা রয়েছে, যেগুলোতে নিত্য যানজট তৈরি হয়। বিশেষ করে নিমসার বাজারে অভিযান চালিয়েছে গত সপ্তাহে। এই সপ্তাহে শুরুতে গতকালকে চান্দিনা বাজার অভিযান চালিয়েছে। এই দুইটি অভিযানে প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা এবং দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন এবং সড়কের যৌথ উদ্যোগে। সড়ক বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে তারা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। আগামী সপ্তাহে এই চৌদ্দগ্রাম অংশের যে চৌদ্দগ্রাম এবং মিয়া বাজার এই দুইটি জায়গায় উচ্ছেদ অভিযান তারা চালাবেন। একই সঙ্গে দাউদকান্দি এবং গরিপুর এলাকায়ও তীব্র যানজট তৈরি হয়, সেই এলাকাগুলোতে অভিযান চালাবেন যারা অবৈধ স্থাপনা নির্মাণ করে এই সড়কে যান চলাচলে বিঘ্ন তৈরি করে এবং যানজট তৈরি করে। আমরা এখানকার যারা স্থাপনা তৈরি করে এবং দোকানপাট নির্মাণ করে যারা যে স্থাপনা নির্মাণ করেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তারা সড়কের যে স্থাপনাগুলো নির্মাণ করেছেন তারা একেবারেই রাজনৈতিক প্রভাব বিস্তারকারী, তাদের কাছ থেকে তারা ভাড়া নিয়ে এই দোকানপাট চালাচ্ছেন এবং ব্যবসা বাণিজ্য করছেন। তো সড়ক অভিযান চালালে তারা এর আগে তারা সরে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সাকিব, এই ছিল কুমিল্লা থেকে। যুক্ত ছিলেন মাসুদ আলম, তিনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবৈধ